চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, ১২ দিন পর কর্মবিরতি প্রত্যাহার। পদ্মা সেতুতে রেল লাইনের কাজ শুরু, আগামী জুনে ঢাকা ভাঙা রুটে চলবে রেল। বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়নের কাজ শেষ পর্যায়ে, কর্মসংস্থান হবে ৫০,০০০ তরুণের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ। ২১ দেশের সংবাদের সাথে আছে আমি তানজির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। ২৫ টাকা বাড়িয়ে তাদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মজুরি ১৪৫ টাকা করার সরকারি নির্দেশনা শ্রমিক নেতাদের জানানোর পর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈঠকে বসে শ্রম অধিদপ্তর, প্রশাসন ও শ্রমিক নেতারা। বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান। তাদের এই মজুরি ১৪৫ টাকা, তাদের বিভিন্ন শর্ত আছে, সময় হয়, সেগুলো তো তারা আরোপ করে। এবং তিনি প্রস্তাব দিয়েছেন যে আমি তাদের সাথে ভারত এবং যুক্তরাষ্ট্র সফর শেষে আসিয়া আমি নিজে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বসব। শ্রমিকদের পক্ষে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। জানান, রোববার থেকে তারা কাজে যোগ দেবেন। বৈঠকে অন্যান্যের মধ্যে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিদিনের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ভাড়াউড়া, আমরুলছড়া ও শমশেরনগরের আলিমনগর সহ বিভিন্ন বাগানে ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। সকাল থেকে সিলেটের লাক্কাতোড়া চা বাগান এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে মিছিল বের করা হয়। হবিগঞ্জের ২৪টি চা বাগানেও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিকরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শুরু হলো স্বপ্নের পদ্মা সেতুতে রেল লাইনের কাজ। উদ্বোধন করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী জুনে ঢাকা ভাঙা রেল চলাচল শুরু হবে। এর আগে সেতু কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে পাথরবিহীন এই রেল লাইন বসানোর জরিপ চালান রেল লিঙ্ক প্রকল্প সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন। সেতুর এপার ওপার মিলিয়ে ৪২ কিলোমিটার মাটির কাজ শেষ। মাওয়া স্টেশন, জাজিরায় পদ্মা স্টেশন, শিবচর স্টেশন, ভাঙ্গা রেল জাংশনের ৫টি স্টেশনের কাজ চলছে সমান গতিতে। জরিপের পরিকল্পনা মতোই লাইন বসাতে মূল সেতুতে এই কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী। ভাঙ্গা পর্যন্ত আপনারা জানেন ফরিদপুরের দিক থেকে আমাদের সেখানে রেল লাইন আছে। এটি যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে এই ফরিদপুরের দিক থেকে ঢাকার সঙ্গে আমরা রেল যোগাযোগ স্থাপন করতে পারবো। পদ্মায় ২ ধরনের রেল লাইন বসছে, ভায়াডাক্ট সহ মূল সেতুতে পাথরবিহীন লাইন আর বাকি অন্যান্য অংশে পাথরের উপর রেল লাইন। পাথরবিহীন লাইন বসানো এরই মধ্যে শেষ হয়েছে জাজিরা অংশে ৪.২৬ কিলোমিটার আর মাওয়া অংশে ১.৭১ কিলোমিটার। মাওয়ায় বাকি আছে মাত্র ৮০০ মিটারের মতো। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে জাজিরার দিকে সমান গতিতে পাথরের উপর লাইন বসানো শুরু হয়েছে। আশা করি এই দুইটা টিমে একটা সময় এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে মোটামুটি এখানে রেল লাইন হয়ে যাবে। যেহেতু পাথরবিহীন রেল লাইন, এটা নট চেঞ্জেবল, এটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করা যাবে না। এটা খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর।
আগামী বছরের জুনের আগেই পদ্মায় লাইন পুরোপুরি শেষ করার আশাবাদ সংশ্লিষ্টদের। আমাদের 3টা সেকশনের মধ্যে মাওয়াভাঙ্গা সেকশনটা প্রায়োরিটি সেকশন, এটার কাজ আমরা অলরেডি 82% কমপ্লিট করে ফেলেছি। ঢাকা টু যশোর সমগ্র প্রকল্পের অগ্রগতি হলো 64%। যথাসময়ে কাজ শেষ করতে মাওয়া ও জাজিরা উভয় প্রান্তে জনবল বাড়িয়ে হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে আনার পরিকল্পনা সংশ্লিষ্টদের। নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের কাছে দেশ ও মানুষের কল্যাণের রাজনীতি নেই তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইনু বলেন, মানুষের দুঃখ কষ্ট লাঘবের সুনির্দিষ্ট উপায় না বলে সরকার উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখল করার রাজনীতি করছে বিএনপি জামাত। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট কঠোর হাতে দমনের আহ্বান জানান জাসদ সভাপতি। গাজীপুরে প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। দুপুরে টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে গেল রাতে নিহত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের ভাই আতিকুর রহমান বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির 90% অবকাঠামো উন্নয়নের কাজ শেষ। এরই মধ্যে 82 জন 570 কোটি টাকা বিনিয়োগ করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে 92টি হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে 2025 সালের মধ্যে 30 লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সবর ইসলাম। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প বঙ্গবন্ধু হাইটেক সিটি। 355 একর জমির উপর এই পার্কটি নির্মাণের সিদ্ধান্ত হয় 1999 সালে, তবে কাজ শুরু হয় 2014 সালে। প্রায় 350 কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে শেষ পর্যায়ে অবকাঠামো নির্মাণ কাজ। এখানে উদ্যোক্তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন এবং উৎপাদন সহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমাদের সব ব্যাংকাররা, মাল্টিন্যাশনাল কোম্পানিরা আমাদের এখানে হোস্ট করতে পারবে। এটা আমাদের একটা উদ্যোগ। আমি বিশ্বাস করি ফিউচারে হয়তো আরও অনেক কোম্পানি এভাবে আসবে। টেকনোলজি এখানে এক্সিকিউশন হবে, ডেভেলপ হবে, নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এবং নতুন কাস্টমার ক্রিয়েট হবে। তাহলে নতুন এমপ্লয়মেন্টে কী হবে, নতুন প্রবৃদ্ধি হবে সরকারের জন্য। কর্তৃপক্ষ জানায় 2025 সালে এটি পুরোদমে চালু হবে এবং 2026 সালের মধ্যে সব প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের ইলেকট্রিসিটি কানেকশন, আমাদের গ্যাস কানেকশন, ওয়াটার, সমস্ত আমাদের রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি সমস্ত সব কিছু কমপ্লিট হবে এবং আমাদের বেশিরভাগ কোম্পানিগুলো 2025 থেকে 26 নাগাদ ফুললি ফাংশনাল এবং অপারেশনাল হয়ে যাবে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 50,000 তরুণ তরুণীর কর্মসংস্থান হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিনিয়োগের জন্য প্রত্যেকটাই দেওয়া হয়ে গেছে। আমরা আশা করছি এখানে আগামী 5 বছরের মধ্যে আরও প্রায় 2,500 কোটি টাকা এখানে বিনিয়োগ হবে এবং 2030 সালের মধ্যে এখানে 50,000 তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে তথ্য প্রযুক্তি উন্নয়ন ও বিকাশে বঙ্গবন্ধু হাইটেক সিটি সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের 3 জনের মৃত্যু। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে।
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বাংরা বাজার থানার এলখাল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি জমিতে শাক তুলতে যায় তারা। সেখানে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে রিফাত নামে একজনের উপরে পড়ে। চিৎকার শুনে তার নানি উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতে আটকে যান। এ সময় আরেকজন এগিয়ে গেলে ঘটনাস্থলে ৩ জনই মারা যায়। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের এদেশে আশ্রয় দিয়ে জিয়াউর রহমান তাদের বীজ বপন করেছেন। মাদারীপুরে নবগঠিত ডাসার উপজেলা পরিষদ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এই কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ। ডাসার উপজেলা অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন তিনি। সবশেষে 15 আগস্টে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ঘর থেকে টেনে নিয়ে হত্যা করেছে, সেই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীদের বিচার না করে জিয়াউর রহমান তাদের বীজ বপন করে ইতিহাসে অনেক অধ্যায়ের এক অধ্যায়কে কলঙ্কিত করে। বরগুনায় ছাত্রলীগ কর্মীদের উপর লাঠিচার্জের ঘটনায় দোষী পুলিশের বিচার ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন জেলার সাবেক নেতারা। বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতারা কাউন্সিল ছাড়াই বর্তমান কমিটি ঘোষণা করেছে, তাই নতুন করে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিকভাবে জেলা ছাত্রলীগের কমিটি করার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা কিসলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের প্রথম কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ মকবুল সহ অন্যান্য নেতারা। খুলনায় দেশের প্রথম অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভায় সভাপতিত্ব করেন নাগরিক নেতা আফুমা মহসিন ও সঞ্চালনা করেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান লেখক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। বক্তারা বলেন, 1974 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও কবি জসিমউদ্দিন এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের প্রথম অঙ্কন শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেন। শিল্পী এস এম সুলতান নানা সময়ে এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন, তাই শতবর্ষী এই ভবনটি সংরক্ষণ করার দাবি জানান বক্তারা। মাচা পদ্ধতিতে হলুদ তরমুজ উৎপাদনে সফলতা পেয়েছে বরগুনা ও কুমিল্লার 2 কৃষক। মৌসুমী তরমুজের চেয়ে বেশি মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় সাড়া ফেলেছে এলাকায়। অন্য কৃষকদেরও অসময়ের এই তরমুজ চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সদর উপাদত্ত। এই তরমুজের ভেতরটা লাল নয়, হলুদ। 80 শতক জমিতে মাচায় আবাদ করেন বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামের কৃষক আব্দুল আলিম। এখানে 4-5টা কালারের তরমুজ আছে, উপরে হলুদ ভিতরে লাল, আবার উপরে হলুদ ভিতরেও হলুদ। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই ক্ষেত দেখতে এবং তরমুজ কিনতে। খেতে অসাধারণ, আমি নিজে খেয়েছি এখানে বসে। তরমুজ খুবই ভালো, গেল বছর দিয়েছিল, এবছর দিয়েছে, খাইতে খুব মিষ্টি। এখন পর্যন্ত আমার 1000-1200 ফল বিক্রি হয়েছে সব এখানে। পরিবার পরিজন নিয়ে এখানে আসে, ঘুরতে আসে, তারা ফল কিনে নিয়ে যায়। বিক্রি করে লাভবান হওয়ার আশা কৃষক আব্দুল আলিমের। লাউ, কুমড়া এগুলা দিয়ে যে লাভ হয় তার চেয়ে 5 গুণ বেশি এইটা লাভ হয়। কুমিল্লার মুরাদনগরের ভুবনঘর গ্রামের কৃষক শামসুল হকও এই তরমুজ চাষে সফলতা পেয়েছেন। ভালো ফলনের পাশাপাশি দামও পাচ্ছেন বেশ। আমি 1 বিঘা 40 শতক জমিতে 4টা নিয়ে গবেষণা করি, একটা হানিডিউ, রকমেলন এবং হলুদ তরমুজ আর আপনার কানিয়া। তো 4টাতে ইনশাল্লাহ আমি মোটামুটি সফল হয়েছি। চাষে আগ্রহী অন্য চাষিরাও। আমাদেরও ইচ্ছা যে এটা ফল আমরাও দেব, সামনে আমরা এই ফসল আমরা করার চেষ্টা করব। বর্ষার এই তরমুজ উচ্চ মূল্যের ফলন দেবে বলছে কৃষি বিভাগ। এই সময় তো সাধারণত তরমুজ বাজারে পাওয়া যায় না, তাই এই মৌসুমে তরমুজটা অত্যন্ত লাভজনক, বাজারে ভালো দাম পাওয়া যায়। স্বল্প সময়ের মধ্যে এই তরমুজ পাওয়া যায়, মাত্র 3 মাসের ব্যবধানে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়ার সুযোগ আছে। অসময়ের তরমুজ চাষ ছড়িয়ে দেওয়া গেলে সারা বছর মিলবে সুস্বাদু তরমুজ, লাভবান হবেন চাষিরাও, মনে করেন সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ।
দেশে হঠাৎ সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশের অসাম্প্রদায়িক ধারাকে নষ্ট করার চেষ্টা করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। চট্টগ্রাম মহানগরীর JM সেন হলে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে সবার প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। কন্টেইনার পরিবহনের হিসেবে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 3 ধাপ এগিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। 2021 সালে কন্টেইনার পরিবহনের হিসেবে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 64। 2021 সালে প্রকাশিত লন্ডন ভিত্তিক বন্দর বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 67। বৃহস্পতিবার রাতে লয়েডস লিস্ট এর এই তালিকা প্রকাশ করে বলে জানিয়েছে বন্দর সচিব ওমর ফারুক। হঠাৎ করেই চট্টগ্রামে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গেল 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্যে 11 জন পটিয়ার, 8 জন বাঁশখালীর, 7 জন রাঙ্গুনিয়ার বাসিন্দা। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস BITID হাসপাতালে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 40 জন। গেল 5 দিনে হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হন 234 জন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চা শ্রমিকদের মজুরি 145 টাকা নির্ধারণ, 12 দিন পর কর্মবিরতি প্রত্যাহার। পদ্মা সেতুতে রেল লাইনে কাজ শুরু, আগামী জুনে ঢাকা ভাঙা রুটে চলবে রেল। বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়নের কাজ শেষ পর্যায়ে, কর্মসংস্থান হবে 50,000 তরুণের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।